স্বরচিত কবিতা বিচার চাই। দিকে দিকে একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। বিচার তো সকলেই চায়, চাই তিলোত্তমার নৃশংস হত্যাকারী ও ধর্ষকদের কঠিন থেকে কঠিনতর শাস্তি। তবে অপরাধীদের খুঁজে বার করবার দায়িত্ব এখন কার উপর ন্যস্ত আমরা সকলেই কম বেশি জানি। জনগণের দাবিতে নিরপেক্ষ তদন্তের ভার উচ্চ ন্যায়ালয়ের অধীন সিবিআই এর হাতে। তবু দেখি জনগণের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে রাজনীতির কারবারি ঢুকে পড়ে দাবির অভিমুখ বদলের চেষ্টায় রত। রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে বাংলায় অরাজক পরিস্থিতি তৈরি করাই ব্যস্ত তারা। দিন রাত আন্দোলনের নামে রাজ্যকে স্তব্ধ করবার চক্রান্ত চলছে দিকে দিকে। দরিদ্র রোগীরা বঞ্চিত হচ্ছে চিকিৎসা থেকে। সরকারি হাসপাতালগুলির গতিশ্লথ করে চলছে নার্সিংহোমের ব্যবসা রমরমিয়ে। তিলোত্তমার প্রতি যদি এতই দরদ, তবে সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের পাশাপাশি নার্সিংহোমের ডাক্তাররাও কর্মবিরতিতে সামিল নন কেন? তাই বলবো, তিলোত্তমাকে সামনে রেখে নোংরা রাজনীতির খেলা চলছে, এই খেলা বন্ধ হোক। তিলোত্তমা ছিলেন কাজের মানুষ, তাই তো ওই করোনার সময় ঝুঁকি নিয়ে কাজ করেছেন দিনের পর দিন। তাই বোধহয় কাজকে চালু রেখে ওই ওয়ান জাস্টিস আন্দোলনে খুশি হবে তিলোত্তমার বিদেহী আত্মা। আসুন, আমাদের একটাই দাবি হোক, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা। তিলোত্তমার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন চালু হোক, পাশাপাশি শাস্তি হোক কর্মরত এক পুলিশের চোখ অন্ধ করে যে রাজনীতির খেলা খেলেছিল কিছু মানুষ, সেই আন্দোলনকারীদের নামে যারা হিংসা ছড়িয়েছে, হোক তাদের শাস্তি। শান্তির বাংলায় উন্মত্ততা বন্ধ হোক। জয় হোক মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের, জয় হোক উই ওয়ান্ট জাস্টিসের।